বাংলা অভিনয় জগতে আবারও নেমে এলো শোকের কালো ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সোমবার রাত 9:10 প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলেকে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন অশীতিপর হরিমাধব বাবু। কিছুদিন আগে তাঁর বালুরঘাটের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ভর্তি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকেই তাকে আনা হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে এবং সেখানেই তাঁর প্রয়াণ ঘটে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর বাড়ি থেকে না বেরোলেও নিজের প্রায় সব কাজ নিজেই করতেন। তাঁর ছেলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হাওড়ার উদয়নারায়ণপুর কলেজের অধ্যাপক। 2 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। হরিমাধবের ঘনিষ্ঠ ছাত্র তথা বালুরঘাটের নাট্যকার কমল দাস বলেন, শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে 13 দিন আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। কলকাতার ওই বেসরকারি হাসপাতালের পালমোনোলজি বিভাগের প্রধান রাজাধর বলেন, মেডিকেল বোর্ড গঠন করে হরিমাধব বাবুর চিকিৎসা চলছিল। চিকিৎসায় প্রথম দিকে সাড়া দিলেও সংকট কাটেনি। সোমবার রাতে তিনি প্রয়াত হন। প্রসঙ্গত, হরিমাধব বাবুর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল বালুরঘাট। 1941-এর 3রা এপ্রিল বালুরঘাটেই জন্ম তাঁর। ছেলেবেলা থেকেই নাটকের প্রতি অমোঘ আকর্ষণ ছিল। তরুণ বয়সে বন্ধুদের নিয়ে তৈরি করেছিলেন নাট্যদল তরুণ তীর্থ। কলেজ জীবন কেটেছে কলকাতায়। সেখানে কয়েক বছরের চাকরি জীবনে নাট্যচর্চায় সমৃদ্ধ হয়েছিলেন। 1967 সাল নাগাদ বালুরঘাটে ফিরে শিক্ষকতা আরম্ভ করেন তিনি। 1969-এ প্রতিষ্ঠা করেন নাট্যদল ত্রিতীর্থ। শুধু অভিনয় বা নাটক নির্দেশনাই নয়, সঙ্গীত পরিচালনা, মঞ্চসজ্জার দায়িত্বও সামলাতেন তিনি। তাঁর বাবা ছিলেন পেশাদার কীর্তন গাইয়ে। বাড়িতে নিয়মিত ছিল গানের চর্চা। তাঁর শেষ মঞ্চাভিনয় 2017-এ রাজবংশী ভাষায় রচিত রক্তকরবী নাটকে। 2018-এ বন্দুক নাটকে শেষবারের মতো নির্দেশনা করেছিলেন তিনি। কর্মজীবনে পেয়েছেন বহু পুরস্কার। 2019-এর ফেব্রুয়ারিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পান ডিলিট সম্মানও। হরিমাধব বাবুর প্রয়াণ নাট্যজগতের এক বিরাট ক্ষতি। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।